কি হলো রে তোর আবার? কি আর হবে বুঝতে পারছি না, কলিযুগের আবহাওয়া। হ্যাঁ কলিযুগের আবহাওয়া কি দোষ করেছে? কলিযুগে হচ্ছে নাটা কি তুই সেটা বল। সে তুই ঠিকই বলেছিস, কলিযুগে অনেক কিছুই হচ্ছে। আমার একটা ছেলে আছে, ও আমাকে পাগল করে দিচ্ছে। কেন তোর ছেলে আবার কিরকম জ্বালাচ্ছে? জ্বালাচ্ছে না এবার কি তুই জানিস? স্কুল পাঠালে ঘুরতে যায়, চান করতে পাঠালে খেলা করতে যায়। ওই জ্বালাটা সবারই আছে। আচ্ছা আমার ছেলে ওই করছে। তাহলে এর কি কোনো সমাধান হবে না? কলিযুগের ছেলে পিলি তো এ মেরি ধরে হবে না, এর একটা সমাধান আমাদের খুঁজতেই হবে। কলিযুগের এই সমাধানটা কে করতে পারে বলতো? সমাধানটা একজনই করতে পারে। কে কে কে? আমাদের উদ্যম ভাইপো আছে না? আমি তো ভুলেই গিয়েছিলাম উদুম ভাইপোর কথা। উদ্যম করতে পারে, কারণ উদ্যম ছোটবেলায় আমাদের ছেলেগুলোর মতনই ছিল। আচ্ছা খুব বায়দরা ছিল। সে তো আমরা দেখেছি, ও ছোটবেলায় যা বজ্জাত ছিল আর ওকে যা মেরেছি তাও শুধরায়নি, কিন্তু কিরাম শুধরাইলো সেটা ওর কাছে জানতে হবে। ঠিক আছে তাহলে কালকে ওর কাছে যাব। ঠিক আছে। আজকে সে নাকি কোথায় ঘুরতে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মতন ওঠ। তাহলে তুই এটা কে রে? তুই গাড়ির সাথে কি করছিস? আরে তুই মস্তানের বিটা না? হ্যাঁ আমি মস্তানের ছেলে, তো কি হয়েছে? এই তুই গাড়িতে কি খুলছিস? তা তোমার কি, তোমার গাড়িতে করছি নাকি? কি বললি তুই? আবার বল। তোমার গাড়িতে খোঁজাখুঁজি করছি নাকি? হ্যাঁ ওটা আমারই গাড়ি। তোমার গাড়িতে প্রমাণ কি? আমার গাড়ির প্রমাণ কি? ওই গাড়ির চাবি আমার হাতে। ওদ মেরিছে, তো এরই গাড়ি। এটা যখন তোমার গাড়ি, রাস্তায় কি গোয়া মাইতে রেখেছো? বাড়িতে রাখতে পারো না? তাহলে তুই শালা কি হারামি ছেলে রে, দাঁড়া তোর হচ্ছে। মস্তানের ছেলে তো জবর হারামি ছেলে রে, মস্তানের কাছে তো যেতেই হবে, এর একটা ব্যবস্থা করতেই হবে। আরে ভল্টু, এতদিন তুই কোথায় ছিলিস? তুই কোথায় ছিলিস? আমি তো এইখানেই থাকি, তা তুই কোথায় থাকিস? আমি বিহারে মেয়ে দেখতে গেলাম বিয়ে করবো বলি। কি বললি? বিয়ে করতি? বিয়ে করতে পেরেছিস তাহলে? বিয়ে পিড়িতে বসেলাম, গেলি আমাকে ফেঁসে করে দিয়েছে। বলিস কি? তারপরে মার খেয়ে চলে এলাম। তা মার খেয়ে কি তুই এতদিন মুখ লুকিয়েছিলি? হ্যাঁ এতদিন লুকিয়ে ছিলাম। ঠিক আছে, তাহলে পরে এক সময় দেখা হবে, তোর সঙ্গে একটু মদ ভাত খাওয়া হবে। আচ্ছা এখন তাহলে বাড়ি যা, আমি একটু এক জায়গায় যাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আরে এই শালাকে একটু আগে আমি দাবড়ালাম না? এক এক সময় মনে হয় তুই আমার ছেলে নয়, তুই এত বজ্জাত কি আর বলবো। কলির ছেলে তো, কলির ছেলে বলির ফাটা, এক গুণ ভালো তিন গুণ ঠেটা। তোর ওই কলির পাঠার জানি আজকে আমাকেই মেরে ফেলতি। আরে ফাটা তোর লাগেনি তো? আয় আয় এই ধারে, এই ধারে আয়। কোথাও লাগেনি তো? হাতে যদি আমার দা থাকতো তুই মনে হয় আজকে আর বাঁচতিস না। তা বল, তোর ওই কলির পাঠার জন্য এত রেগে গিয়েছিস কেন? আর বলিস না। এই তুই আমার ছেলেকে কলির পাঁটা বলছিস কেন? তোর ছেলে তো কলির পাঁটায়, তাও সব বাদ দে। আচ্ছা বল কিসের জন্য রেগেছিলি তোর ছেলের ওপরে? আমি মনের সুখে বিড়ি টানছিলাম, মনে সুখ নেই তাও টানছিলাম। ছেলে এসে আমাকে বলে, ওই আমাকে বিয়ে দাও। হ্যাঁ বিয়ে দেবো মানে? হ্যাঁ আমাকে বিয়ে দিয়ে দাও। আমি যে তোকে বিয়ে দেবো, তুই কোনো কাজ করিস? ওইসব আমি জানি না, আমাকে বিয়ে দিতে হবে আমি তাই জানি। তোকে বিয়ে করবি কে রে? মুখের সামনে দিকে সর। কেন, পাশে ভাই টুম্পার সাথে বিয়ে দিয়ে দাও আমাকে। কি
কি সামনে থেকে যাবি তাহলে তোকে এক্ষুনি মেরে দেবো। ও তুমি বিয়ে করে নিয়েছো তাতে দোষ নেই, আর আমি বিয়ে করলে দোষ। আমি বিয়ে করেছি মানে তোকে বিয়ে দেবো না, কি করবি তুই? আমাকে বিয়ে দিবা না তো? না দেবো না। ও তুমি বিয়ে দিবা না তো? ঠিক আছে, আমি টুম্পার সাথে সাথে টুম্পার মাকে নিয়ে পালিয়ে যাবো। তবে রে পাটা তোর এত বড় কথা। তোর ছেলে যখন টুম্পার মাকে নিয়ে চলে যেতে চাইছিল, যেতে দিতে এতে আবার রাগ আর কি আছে? আমার ছেলে যে টুম্পাকে নিয়ে পালিয়ে যাবে এটা আমার কোনো রাগ নেই। আচ্ছা, কিন্তু টুম্পার মাকে নিয়ে পালিয়ে যাবে বলেছে, ওটাই আমার রাগ। ওর সঙ্গে আমার সেটিং। ও আচ্ছা, তোর ছেলের সাথে সাথে তুই তো শালা কলির পাটা কম না। শালা এ শালাও তো দেখছি কলির পাটা। আরে এসব বাদ দে, কিসের জন্য এসেছিলি সেটা বল। তোর ছেলে কলির পাটা এত বড় বজ্জাত, আজকে রাস্তায় আমার গাড়ির ফ্ল্যাগ খুলে দিয়েছিল, সেটা আমি দেখি ফেলেছি। আচ্ছা, তোর ছেলে আমার গাড়ির ফ্ল্যাগ খুলছিল, আমি সেটা বলেছি বলে আমাকেই গরম দেখাইছে। ও আমি জানতাম ও পাটা পাড়া থেকে কোনো গন্ডগোল করে এসেছে। ঠিক আছে, চল তাহলে উদম ভাইপুর কাছে, ও কিভাবে ঠিক হয়েছে ওর কাছে একটু পরামর্শ নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে এক্ষুনি চ। আরে মস্তান, ওই তো উদম বসে আছে। হ্যাঁ হ্যাঁ, চল তাহলে ওর কাছে। আরে কাকা, একদিন পর এখানে? আরে উদম ভাইপু আর বলিস না, বিশাল জ্বালায় পড়েছি। আরে হ্যাঁ, খুব জ্বালায় পড়ছি বলি তোর কাছে এসেছি। তোমরা দুজনে জ্বালাই পড়েছো না একজনে পড়েছো জ্বালাই? আমরা আমরা দুজনেই একসঙ্গে জ্বালায় পড়েছি। থামো থামো, তোমরা এক এক করে বলো, তোমাদের কথা বুঝতে পারছি না। আমরা দুজনেই পড়েছি জ্বালায়। তোমাদের জ্বালা, তোমরা নেই থাকো, আমার কাছে এসো কেন? আরে উদম, এই জ্বালাটা ঠিক করতে তুই একমাত্র পারিস। আমি পারি তোমাদের জ্বালা ঠিক করতে? হ্যাঁ, তুই আমাদের জ্বালা ঠিক করতে পারিস। বলো দেখি তোমাদের জ্বালাটা কি, এই ঠিক করতে পারি তাহলে ভালো। আমাদের জ্বালা হলো আমাদের ছেলে পিলে আর মানুষ নেই, কলির পাঁটা হয়ে গেছে এক একটা। কি কলির পাঁটা হয়ে গেছে? আরে হ্যাঁ রে, কলির পাঁটা হয়ে গেছে। কলির পাঁটা যখন হয়ে গেছে, তোমাদের দুজনের ছেলেকে বেঁচে দাও, ওরা টাকা আসবে। আরে ভাইপু, মুখ সামলি কথা বল। আমাদের ছেলে পিলকে ভালো করার জন্য তোর কাছে এসেছে, আর তুই বলছিস নাকি বেচি দাও। কি তোমাদের ছেলেপিলে আমার কাছে ভালো করতে এসো? আমি কি ডাক্তার? আরে আমরা জানি তুই ডাক্তারের থেকেও বেশি। তাহলে বলো তোমাদের ছেলেপিলে কিনে কি সমস্যা? আমাদের ছেলেপিলি খুব বজ্জাত হয়ে গেছে। আচ্ছা, শুধু কুকাজ করে বেড়ায়, যেটা তুই আগে করে বেড়াতিস। এরা জানলে কি করে আমি আগে কুকাজ করে বেড়াতাম? তা তুই বল তো দেখি, তুই তো আগে খুব কুকাজ করে বেড়াতিস, তুই আবার এত ভালো হলে কি করে? আমি আবার কবে ভালো হলাম? এরা আমায় ভালো বলছে। খালি বল ভাইপো, তুই কিভাবে ঠিক হয়েছিস, তাইলে আমরাও আমাদের ছেলেগুলোকে ভালো করব। আচ্ছা, ও তার মানে তোমার ছেলেগুলাকে আমার মতো ভালো করতে চাও? হ্যাঁ, তোর মতনই ভালো করতে চাই। তাই তোমাদের দুজনের ছেলের মধ্যে একজনের ছেলেকে আমার কাছে পাঠিয়ে দিও, একজনকে ঠিক করে দেবো আর একজনকে পরে ঠিক করে দেবো আমি। ঠিক আছে, তাইলে পরের দিন আমার ছেলেকে পাঠিয়ে দেবো, তারপরে ওর ছেলেকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো বাড়ি যাও, পরের দিন তোমার ছেলের সঙ্গে দেখা হবে। ঠিক আছে মস্তান, চলো তাহলে, কথা তো হয়ে গেল, আমরা বাড়ি যাই। ছেলপিলিগুলো দেখে আবার কাল তো পাঠাইতে হবে। চল। আসলে কি শালা ফুটুর আসার কথা, শালা আইলো না কেন? এই উদ্যম, তুই বলে আমাকে দেখা করতে বলেছিস? হ্যাঁ, আমি তোকে দেখা করতে বলেছিলাম। এ শালা কি নেশাখোর? দেখি মনে হচ্ছে শালা নেশাখোর। তাহলে বল কিসের জন্য দেখা করতে বলেছিস আমাকে? তুই নাকি অমানুষ হয়ে গেছিস। আচ্ছা, তোর বাবা তাই আমার কাছে তোকে পাঠিয়েছে। কি আমি অমানুষ হয়ে গেছি? তার জন্য তোর বাবা আমার কাছে মানুষ করার জন্য পাঠিয়েছে। আমার বাবা এখন মানুষ হলো না, আর আমি মানুষ হবো? তার মানে তোর বাবা ঠিকই বলেছে, তুই কলের পাঁটা। তুমি আমাকে মানুষ করতে পারবা না। কালকে আসিস, তোকে মানুষ থেকে ভগবান মানে স্বর্গে উড়াবো। দেখবো, দেখি তুমি আমাকে কত উড়াইতে পারো। ঠিক আছে, তুই কালকে দেখা করিস,
তোকে মানুষ থেকে দেবতা বানিয়ে উড়ি ছাড়বো আকাশে। দেখি তুমি কত পারো। আমার বাপ মানুষ করতে পারলে না, তুমি তো কোথাকার বাপ। এই মুখ সামনে কত মাল কেলে দেবো। কত বড় বাল আসলো আমাকে খেলাবে, আমার বাপ আমাকে খেলাতে যাচ্ছে, তুমি ওরা কোথাকার কে? যা তো, কালকে তুই দেখা করিস, তাহলে দেখবো। ঠিক আছে যাচ্ছি, কালকে দেখা হবে। আরে মস্তান, গত সপ্তাহখানেক ধরে আমাদের খুব দিনটা ভালোই যাচ্ছে। হ্যাঁ তুই ঠিকই বলেছিস, এক সপ্তাহ ধরে আমাদের দিনটা খুব ভালোই যাচ্ছে। ও ভালো কথা মনে পড়লো, তোর ছেলের কি খবর? অনেক দিন ধরে দেখছি না। ওর জন্যই তো সপ্তাহখানিক ধরে ভালো আছি। বলিস কি, তোর ছেলে এত ভালো হয়ে গেছে? ছেলের জন্য ভালো আছিস? ভালো বললি কথা, ছেলে এখন সব কথা শুনছে। বলিস কি, সব কথা শুনছে? হ্যাঁ, বলার আগেই সব কথা শুনছি, খেতে বলার আগে খেয়ে নিচ্ছি, শুতে বলার আগে শুয়ে পড়ছি, সব কথাই শুনছি। বলিস কি, তোর ছেলে মানুষ হয়ে গেল? তাহলে আর কোলের পাঁটা নেই? হ্যাঁ, কলির পাটার বলিস না, এখন ভালো হয়ে গেছে। ঠিক আছে, ভালো হয়ে যাবে, ভালো। তাহলে একদিন খাওয়া দাওয়া হয়ে যাবে না? তোর ছেলে ভালো হয়ে গেছে। হ্যাঁ, একদিন পার্টি হবে তো ভাবছি, তুই আমি আর ছেলে একসঙ্গে বসি। বললে হবে না, এসব হাত কিন্তু উদুমেরই। উদুমের কিন্তু ভালো ট্যালেন্ট আছে। আরে ক্যালেন্ড নয় শালা, ট্যালেন্ট। ওই যা হইলে হইলো, ভালো হয়ে যায় ভালো। হ্যাঁ ঠিক আছে, তাহলে ভালো হয়ে গেছে, আমিও তো খুশি, পাড়ার লোকও খুশি। চল তাহলে বাড়ি যাই। ঠিক আছে, চল তাহলে বাড়ি যাই, কাল আবার দেখা হবে। এই তাদের কত খিদি পেয়েছে, বাড়ি যেতে হবে। তোর কি একাই খিদি পেয়েছে? আমার মনে হচ্ছে পাইনি। ঠিক আছে তাদের কর, বাড়ি যেতে হবে। আরে ওটা ফুটু আর উদুম নাই? কি দেখি তো ওরা কি করছি। শুনেছি উদুম নাকি ফুটুকে ভালো করে দিয়েছে। আরে উদুম, ফুটু, তোরা এখানে কি করছিস? কে রে? ওরে শালা, এই তোর ভালো হওয়া। এই পুঙ্গা মেরিছে, এরা তো ভাবতো আমি ভালো হয়ে গেছি। আমি সত্যি ভেবেছিলাম তুই ভালো হয়ে গেছিস। ওর সঙ্গে বসে গাঁজা খাচ্ছিস, আমি তো দেখি অবাক। এটা সব জিনিস গেল, এবার কি হবে রে? আমি ভেবেছিলাম উদুমের সাথে থেকে ফুটু ভালো হয়ে গেছে, এখন দেখছি দুটোই গাঁজাখর হয়ে গেছে। আরে কাকা, তোর কোনো দোষ নেই, সব দোষ আমারই। তাহলে তুই কি আগে থেকে গাঁজা খেতে? এবার কি হবে? হাঁটা কাকা তো যে নিয়ে গেছে, আমার বাবাকে বললি তো আমাকে উদুম কেলাবে ল্যাংটু করি। তোর বাবা কেলানোর আগে আমি কেলাবো তোদের আগে। দেখ কুত্তায় আছে রে, লাঠি দে, লাঠিটা কুত্তায় আছে রে। শালাদের এই লাঠি পেয়েছিলাম, ধরে পেরে ছেঁচি ফেলতাম ছাপ। শালাদের দাঁত হাইলে কুপাতাম। হ্যাঁ, এ কথা মস্তানকে বলতে হবে। শালারা মানুষ হয়নি, পাক্কা গাঁজাখোর হয়ে গেছে। ওই মস্তান, শোন শোন, তোর ছেলে বলে ভালো হয়ে গেছে। আরে ওটা ফাটা মনে হচ্ছে না? তুই যে গর্ব করি বললি তোর ছেলে ভালো হয়ে গেছে, পাক্কা গাঁজাখোর হয়ে গেছে। আরে ফাটা সব কি বলছে? দাঁড়া, তোর কাছে আমি যাচ্ছি। কি হয়েছে? তুই এরকম ভুং ভাং কথা বলছিস কি জন্যে? ভং ভাং কথা বলছি, আমি নিজে চোখে দেখেছি। কি দেখেছিস তুই, কি দেখেছিস? ছেলে আর উদ্যম দুইজনে দেখছি গাঁজা মানে পাক্কা গাঁজাখোর হয়ে গেছে। বলিস কি? হ্যাঁ, তোমরা যদি এই ভিডিওটা পার্ট 2 চাও, কমেন্ট করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, আর ভালো লাগলে শেয়ার করুন।